গত 2-3 দিন আগে একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা একা কি করছিলেন। তো আমার উত্তরটা ভুল উত্তর ছিল, আর এটা আমি স্বীকার করে নিচ্ছি। আর এটা স্বীকার করতে আমাকে একটুও লজ্জা লাগছে না, কেননা এতক্ষণ যেটা স্বীকার করলাম সেটা ছিল আমার অভিনয়। তো যাদের কাছে মনে হয়েছিল যে আমার উত্তরটা ভুল, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, জীবনে এই তথ্যগুলো কখনো শোনেননি, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। আমাদের নাস্তিক ভাইরা প্রশ্ন করে থাকেন যে বিগ ব্যাংয়ের পূর্বে বা সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন। তো আমরা অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারি না। সেদিনও এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, যাদের মাথায় ঢোকেনি ব্যাপারটা ভিন্ন। সেদিনে এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আজও এই প্রশ্নের উত্তর দিচ্ছি। যে কোনো নাস্তিককে আমার ভিডিওটা পাঠিয়ে দেন, তার মুখ বন্ধ হয়ে যাবে। শুধু মুখ বন্ধই হবে না, এই ভিডিওটা তাদের জন্য মুখে লাথি মারার কাজ করবে। আর আমাদের মনেও এই ধরনের প্রশ্ন ওঠে যে সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন, তিনি তখন একা একা কি করতেন, কী বা করছিলেন। যদি ব্যাপারটা জানতে পারি তাহলে বেশ রোমাঞ্চকর হবে। আমাদের মনেও এই ধরনের প্রশ্ন ওঠে, কিন্তু আমরা উত্তর পাই না। আজকের ভিডিওয় আপনি উত্তর পাচ্ছেন। যদি ভিডিওটা আপনি একটু কষ্ট করে শেয়ার করে দেন, তাহলে বহু মানুষের মনে ওঠা এই প্রশ্নটার উত্তরও তারা পাবে। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে আমি জানতে পারবো যে আপনাকে বোঝাতে পেরেছি কি না। আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, নিজেও উত্তর খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয়, মারাত্মক কঠিন হয়, তাহলে আমি উত্তর দিতে বাধ্য। দুটো ছোট ছোট শর্ত রয়েছে। এক, শিশুসুলভ প্রশ্নগুলো আমাকে করবেন না, ওই ধরনের প্রশ্নের উত্তর দিতে আমাকে লজ্জা লাগে, ওগুলো আলেমদের জন্য বাঁচিয়ে রাখুন। আর দুই, প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। যদি আপনার প্রশ্নটা কঠিন হয়, মারাত্মক কঠিন হয়, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আজ নয়তো কাল নয়তো পরশু আমি আপনার প্রশ্নের উত্তর দেবই। শুধু জাস্ট ধৈর্য রাখুন, কারণ প্রশ্ন অনেক আছে আর উত্তরদাতা আমি একা, দিনে একটা প্রশ্নের উত্তর দিই। সুতরাং আপনার প্রশ্নের উত্তর পেতে দেরি হলেও উত্তর পাবেন, এটা নিশ্চিত। তবে শিশুসুলভ প্রশ্নগুলো করবেন না। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছিলেন যে সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছিলেন, সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা একা কী করতেন। তো দারুণ প্রশ্ন ছিল। সে প্রশ্নের দুটো উত্তর দিয়েছিলাম। আমার প্রথম উত্তর ছিল যে সৃষ্টির পূর্বে তো সময়ই ছিল না, সৃষ্টির পূর্বে সময় ছিল না। সময়ের উৎপত্তি, প্রকাশ বা সৃষ্টি যাই বলেন না কেন, সেটা বিগ ব্যাংয়ের সঙ্গে সঙ্গে, অথবা সময়ের প্রকাশের সঙ্গে সঙ্গে, সময়ের উৎপত্তির সঙ্গে সঙ্গে বিগ ব্যাংয়ের সৃষ্টি। তো সময় অস্তিত্বে আসে বা প্রকাশে আসে বিগ ব্যাং থেকে। আর এই জন্যই আমরা বলতে পারি যে আমাদের মহাবিশ্বের বয়স প্রায় 13.7 বিলিয়ন বছর, 13.7 বিলিয়ন বছর, প্রায় 1400 কোটি বছরের কাছাকাছি। তো বিগ ব্যাংয়ের আগে তো সময় ছিল না। তো যখন সময় ছিল না, তখন আপনি বলছেন কিভাবে যে বিগ ব্যাংয়ের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা একা কি করছিলেন। আপনি আমার কথা বলতে পারেন যে আমি 3টের আগে 2টোর সময় কি করছিলাম, কারণ 3টেও একটা সময় আর 2টো একটা সময়। আপনি আমার কথা বলতে পারেন যে আমি 3টের আগে 2টোর সময় কি করছিলাম। সময়ের উৎপত্তি, প্রকাশ বা সৃষ্টি যাই বলেন, সেটা বিগ ব্যাং থেকে। তো বিগ ব্যাংয়ের আগে তো সময় ছিল না। আপনি যেই প্রশ্নটা করছেন যে বিগ ব্যাংয়ের আগে, এই আগেটাও তো একটা সময়, বিগ ব্যাংয়ের আগে তো সময় ছিল না, তাহলে আপনার প্রশ্নটা তো ইনভ্যালিড হয়ে গেল যে বিগ ব্যাংয়ের আগে আল্লাহ কি করছিলেন, বিগ ব্যাংয়ের আগে সময় ছিল না। তো আপনি বিগ ব্যাংয়ের আগের প্রশ্নটা করছেনটাই বা কেন? যদি বিগ ব্যাংয়ের আগে সময় থাকতো, তখন আপনি বলতে পারতেন যে বিগ ব্যাংয়ের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন। বিগ ব্যাংয়ের আগে সময় ছিল না, সুতরাং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন, এই প্রশ্নটা ইনভ্যালিড প্রশ্ন।
এ প্রশ্নের আমি আরও একটা উত্তর দিয়েছিলাম, এবং সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হলেন সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হলেন সময়। এই সম্পর্কে হাদিস রয়েছে বুখারী 6181-তে। আল্লাহ তাআলা বলছেন যে ক্বালাল্লাহু ইয়াসাব্বু বনু আদম আদ-দার, আদমের সন্তানরা সময়কে গালাগালি করে, ওয়ানা আদ-দার, অথচ আমি হলাম সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সময়। আপনি আমার ক্ষেত্রে বলতে পারেন যে আমি 3টের আগে 2টোর সময় কি করছিলাম, কারণ আমি সময়ের মধ্যে রয়েছি। আমি সময়ের মধ্যে রয়েছি। আমার কথা আপনি বলতে পারেন যে আমি 3টের আগে 2টোর সময় কি করছিলাম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই প্রশ্নটা করা হয় যে তিনি বিগ ব্যাংয়ের আগে কি করছিলেন, তার মানেটা দাঁড়াচ্ছে এরকম যে তিনি অমুক সময়ে সময় কি করছিলেন, অমুক সময়ে সময় কি করছিলেন। আমার কথাটা ঠিক আছে যে অমুক সময়ে আমি কি করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হলেন সময়। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি প্রশ্নটা করেন যে তিনি অমুক সময় কি করছিলেন, তার মানেটা দাঁড়াচ্ছে এরকম যে অমুক সময়ে সময় কি করছিল। আপনার প্রশ্নটা ইনভ্যালিড প্রশ্ন। তো আমি এই 2টো উত্তর দিয়েছিলাম। এই প্রশ্নের উত্তরে যে বিগ ব্যাংয়ের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা একা কি করতেন, আর 2টো উত্তরই ভ্যালিড উত্তর, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উত্তর। প্রশ্নটা আমাদের নাস্তিক ভাইরা করে থাকে, তাই তাদেরকে আমি তাদের স্টাইলে উত্তরটা দিলাম আর কি। তারা আর যাই হোক বিজ্ঞানকে অ্যাপ্রিসিয়েট করে, তারা এটা মানে যে বিগ ব্যাংয়ের আগে সময় ছিল না। যখন সময় ছিল না তখন এই প্রশ্নটা উঠছে কেন যে বিগ ব্যাংয়ের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছিলেন। এই যে বলছি আগে, এই আগেটাও তো একটা সময়, তখন তো সময় ছিল না। তো দেখুন বিগ ব্যাংয়ের আগের প্রশ্নটা ইনভ্যালিড প্রশ্ন। তো নাস্তিকরা যে বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করে সেটা হচ্ছে বিজ্ঞান, আর আমি তাদেরকে বিজ্ঞান ভিত্তিক উত্তরটা দিলাম। আমার প্রথম উত্তরটা ছিল সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক, আর দ্বিতীয় উত্তরটা ছিল হাদিস ভিত্তিক। যদিও এটাকে কোরআন ভিত্তিকও বলা যায়, পবিত্র কোরআনেও এর সূত্র রয়েছে 57 নম্বর সূরা হাদীদের 3 নম্বর আয়াতে। তো আমার প্রথম উত্তরটা ছিল বিজ্ঞানসম্মত, আর দ্বিতীয় উত্তরটা ছিল কোরআন এবং হাদিস সম্মত। কিন্তু আমাদের দুইজন ভাই এমন রয়েছেন যাদের কাছে মনে হয়েছে যে আমার উত্তরটা ভুল উত্তর। না, কেন ভুল উত্তর? তার মধ্যে একজন ভাই প্রশ্ন করেছেন যে যদি বিগ ব্যাংয়ের আগে সময়ই না থাকে, সৃষ্টির পূর্বে যদি সময়ই না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন কোরআনে যে তিনি 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন? আগে 6 দিন, আর তবে তো সেই 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি, তো তাহলে তো বিগ ব্যাংয়ের আগে তাহলে তো সময় ছিল। আমি মাঝে মাঝে ভাবি, জানেন, সারা দুনিয়ায় মুসলিমরা কেন মার খাচ্ছে? আমি মাঝে মাঝে ভাবি যে সারা দুনিয়ায় মুসলিমরা কেন মার খাচ্ছে। কারণ মুসলিমদের একটা খুব খারাপ স্বভাব আছে, এরা পড়ে কম, ঝাড়ে বেশি, এদের গায়ে জ্ঞান কম, চুলকানি বেশি, এরা বোঝে কম, গোঁজে বেশি। আর এই কারণেই আজ আমরা গোটা পৃথিবীতে কেলানি খাচ্ছি। মানে আমাদের কেলানি খাওয়ার কারণ হলো আমরা পড়ি কম, ঝাড়ি বেশি, আমাদের গায়ে জ্ঞান কম, চুলকানি বেশি, আমরা বুঝি কম, গুঁজি বেশি। এগুলো বাস্তব সত্য। আপনাকে শুনে খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো বাস্তব সত্য, অস্বীকার করার উপায় নেই। খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু অস্বীকার করার উপায় নেই। তো যে ভাই আমার ভিডিওর কমেন্টে প্রশ্ন করেছিলেন যে যদি বিগ ব্যাংয়ের আগে বা সৃষ্টির আগে সময় নাই থাকে, তাহলে আল্লাহ কেন বললেন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন? তো আর এক ভাই তাকে গিয়ে রিপ্লাই দিয়েছেন। দেখুন কি সুন্দর রিপ্লাইটা দিয়েছে। ভাই বলেছেন যে 6 দিনের অনুবাদটা ভুল অনুবাদ, সঠিক তথ্য হলো 6টা পর্যায়ে তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর একেবারে সঠিক রিপ্লাই, আমি এই উত্তরটাই দেব। 6 দিনের অনুবাদটা ভুল অনুবাদ। পবিত্র কোরআন বা হাদিসে কোথাও বলা হয়নি যে তিনি 6টা দিনে, 6টা 24 ঘন্টা দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এমন কথা পবিত্র কোরআন বা হাদিসের কোথাও নেই। হ্যাঁ, এটা বাইবেলে আছে যে তিনি 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছেন। 7ম দিনকে আশীর্বাদ করেছেন এবং 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছেন। এটা বাইবেলের 1 এবং 2 নম্বর অধ্যায় রয়েছে, মানে বুক অফ জেনেসিসের 1 এবং 2 নম্বর অধ্যায় রয়েছে। 2 নম্বর অধ্যায় সম্ভবত 2 এবং 3 নম্বর ভার্সে রয়েছে এটা। তো যাই হোক, 6 দিনের তথ্যটা বাইবেলের, এই তথ্য কোরআনে নেই। তাহলে আমরা অনুবাদ দেখতে পাই, কারণ ওগুলো গাঁজাখের অনুবাদ, বাইবেল থেকে ইন্সপায়ার হওয়া অনুবাদ ওগুলো। আর আপনি কটা অনুবাদ পড়েছেন? পৃথিবীতে বিখ্যাত প্রায় 60-65টা অনুবাদ রয়েছে। আমি 60-65টা অনুবাদই পড়েছি।
আমার কাছে পবিত্র কোরআনের প্রায় 35-40টা কালেকশন রয়েছে, আর আমি বিখ্যাত 60-65টা অনুবাদই পড়েছি, ম্যানি অফ তফসির পড়েছি। আপনি কটা অনুবাদ পড়েছেন? এখানে আরবি শব্দ হচ্ছে খালাকাস সামাওয়াতুল আরদ ফি সিত্তাতি আইয়িম। খালাকাস সামাওয়াতুল আরদ ফি সিত্তাতি আইয়িম। আরবি শব্দ ইয়াউমা, যেমন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ইয়াউমা মানে দিন। আর একটা রয়েছে শব্দ ইয়াওম, ইয়াওম। তো আরবি শব্দ ইয়াওম বা ইয়াউমা এর অর্থ হচ্ছে দিন। এই দিন 24 ঘন্টার হতে পারে, আবার অনেক বড় একটা দিনও হতে পারে যা 24 ঘন্টা নয়। যেমন ইয়ামুল কিয়ামা, কিয়ামতের দিন, কিন্তু সেটা 24 ঘন্টার দিন নয় সেটা। তো ইয়াওমা মানে দিন, 24 ঘন্টার দিন কিংবা তার চেয়ে বড় দিনও হতে পারে। কিন্তু এখানে আরবি শব্দ ইয়াওমা নয়, ইয়াওম নয়, বরং আইয়িম। ইয়াওমের বহুবচন, ইয়াওমের বহুবচন হলো আইয়িম। এটাকে দেশি ভাষায় আমরা বলে থাকি আই অ্যাম। ইংরেজির আই অ্যাম নয়, আরবির আই অ্যাম। যেমন আমরা বলে থাকি আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ। আইয়াম মানে যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতাল আরদ ফি সিত্তাতি আইয়িম, তিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন 6টা পর্যায়ে, 6টা যুগ ধরে, 6টা পিরিয়ডে। তো বিগ ব্যাং, সময়ের প্রকাশ, বিগ ব্যাং, তারপর 6টা ধাপে, 6টা পর্যায়ে, 6টা পিরিয়ডে, 6টা যুগে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তো যখন সময় ছিল না তখন কিছুই ছিল না। সময়ের প্রকাশ, উৎপত্তি, সৃষ্টি, তারপর বিগ ব্যাং। তো আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সময়ের মধ্যে, যেমন আমরা রয়েছে সময়ের মধ্যে। সময়ের বাইরে আমরা কেউই নয়, না মহাবিশ্ব আর না আমরা নিজেরা। তো ভাই, যেটা বলা ছিল সেটা হচ্ছে এটা 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এ তথ্য পবিত্র কোরআন বা হাদিসে নেই, এটা বাইবেলের তথ্য। পবিত্র কোরআন বা হাদিস বলছে তিনি 6টা পর্যায়ে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা সেই 6টা পর্যায়ের নামও খুঁজে পেয়েছেন। আপনি পড়েননি, জানেননি, কম পড়ে বেশি ঝেড়ে ফেলেছেন, অল্প বুঝে বেশি বুঝে ফেলেছেন, গায়ে জ্ঞান কম থাকার ফলে চুলকানিটা বেশি হয়েছিল। এটাই হয়েছে মূল ব্যাপার। তো আগে 6টা দিন সৃষ্টি হয়েছে, সেই 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, ব্যাপারটা এমন নয়। সময়ের প্রকাশ, উৎপত্তি, সৃষ্টি যাই বলেন, তারপর বিগ ব্যাং, তারপর 6টা পর্যায় ধরে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। মাথায় ঢুকলো নাকি এখনো ঢোকেনি? এখনো যদি না ঢোকে ভাই, আপনার ট্রিটমেন্ট করার প্রয়োজন রয়েছে। যাই হোক, আমাদের আরও একজন ভাইকে আমার উত্তরটা ভুল বলে মনে হয়েছে। তার মনে হয়েছে যে আপনি হাদিসকে ভুলভাবে উপস্থাপন করে হাদিসের অপমান করেছেন। কেন রে ভাই, আমি ভুলভাবে কোথায় উপস্থাপন করলাম? পরিষ্কার হাদিস, ক্বালাল্লাহু ইয়াসাবু বনু আদম আদ-দার ওয়ান আদ-দার। আদমের সন্তানেরা সময়কে গালাগালি করে, অথচ আমি সময়। আমি আরবি উদ্ধৃতি করেছি। আপনার সমস্যা হলে আমি আপনাকে ইংরেজি অনুবাদটা দেখাচ্ছি, জানুন সেখানে কি লেখা রয়েছে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। 1 মিনিট আমাকে সময় দেন, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। দেখুন দেখুন আল্লাহ সাথে কি বলছেন। বলছেন যে দ্য অফস্প্রিং অফ আদম অ্যাবিউজ দ্য ধার ব্যাক এট টাইম অ্যান্ড আই অ্যাম ধার, আই অ্যাম টাইম। আমি হলাম সময়। তো ভাই, আমি ভুলভাবে উপস্থাপন কোথায় করলাম? মানে যেমনটা রয়েছে আমি তো তেমনটাই উপস্থাপন করেছি, আমি এখানে ভুলটা কোথায় করলাম সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আপনার এও মনে হয়েছে যে আমি বলেছি যে বিগ ব্যাংয়ের আগে সময় ছিল না। আপনি বলেছেন যে আপনি নিজেই বলেছেন সময় হলেন আল্লাহ, বিগ ব্যাংয়ের আগে সময় ছিল না, মানে বিগ ব্যাংয়ের আগে আল্লাহ সুবহানাহু ছিল না। ভাই, যদি আপনার গায়ে জ্ঞান কম থাকে, চুলকানি বেশি থাকে, তো তার দায়টা কি আমার? আপনি যদি পড়ে কম, ঝাড়েন বেশি, তার দায়টা কি আমার? আপনি যদি বোঝে কম, মানে আপনি যদি কম বুঝে বেশি বুঝে ফেলেন, তো তার দায়টা কি আমার? বিগ ব্যাংয়ের আগে সময় ছিল, কিন্তু তা প্রকাশিতভাবে ছিল না, যেমন আজকে রয়েছে। বিগ ব্যাং হিসাবে যা আমরা জানি, বিগ ব্যাং হিসাবে যা আমরা জানি বিজ্ঞানীদের মাধ্যমে, পবিত্র কোরআন বা হাদিসে সেগুলো হুবহু রয়েছে। একটা জায়গায় ছোট একটু পার্থক্য রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন বিগ ব্যাং থেকে সময়ের উৎপত্তি বা সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআন বলে বিগ ব্যাং থেকে সময়ের প্রকাশ হয়েছে।
এইটুকু পার্থক্য। বাকি বিগ ব্যাং হিসেবে আমরা যা জানি পবিত্র কোরআন হাদিস তাই আমাদেরকে বলে। তো এটা রয়েছে পবিত্র কোরআন 57 নম্বর সূরা, সূরা হাদিদ, আয়াত নম্বর 3। আল্লাহ তাআলা বলছে যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। আয়াতটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তিনি প্রথম, তিনি শেষ। যখন কিছু ছিল না তখন তিনি ছিলেন, তবে তিনি প্রকাশিতভাবে ছিলেন না। আর যখন কিছুই থাকবে না তখনও তিনি থাকবেন। তিনি প্রথম, তিনি শেষ, কিন্তু প্রকাশিতভাবে নয়। ওয়া জাহিরু ওয়াল বাতিনু, তিনি এখন প্রকাশিত। জাহিরু, তিনি এখন প্রকাশিত, তিনি এখন সময় হিসাবে প্রকাশিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সময়, আর তিনি নিজেকে সময় হিসাবে প্রকাশ করেছেন কর্তৃ বুম, বিগ ব্যাং। তো তিনি এখন সময় হিসাবে প্রকাশিত। এই যে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশিত, তিনি কীভাবে প্রকাশিত? তিনি সময় হিসাবে প্রকাশিত। ওয়াল বাতিনু, কিন্তু তিনি ছিলেন গুপ্তে, তিনি ছিলেন গুপ্ত অবস্থায়। তিনি নিজেকে সময় হিসাবে প্রকাশ করেছেন, আর বুম, প্রকাশের সঙ্গে সঙ্গে বুম, বিগ ব্যাং, যেটা বিজ্ঞানীরাও বলে। আপনার মনে হয়েছে যে আমার উত্তরটা কোরআন এবং হাদিস মোতাবেক হয়নি। আমার উত্তরটা কোরআন এবং হাদিস মোতাবেকই হয়েছে। আপনার গায়ে জ্ঞান কম থাকার কারণে, চুলকানি বেশি হওয়ার কারণে আপনি ব্যাপারটা বুঝতে পারেননি। তাহলে আপনার দুটো অভিযোগের উত্তর আমি দিয়ে দিয়েছি। আপনি হাদিসকে ভুলভাবে উপস্থাপন করেছেন, সেটার উত্তর দিয়ে দিয়েছি। আমার উত্তরটা কোরআন এবং হাদিস মোতাবেক ছিল না, সেটার উত্তর আমি দিয়ে দিয়েছি। আপনি আর কি বলেছেন আমি একবারখানি জাস্ট দেখে নিলাম, আমি সব নোট করে নিয়েছি। তো আপনি আর কি বলেছেন, দেখা যাক আপনি আর কি বলেছেন। আমি কথা প্রসঙ্গ বলেছিলাম সেদিনকার উত্তরে যে যদি আমরা জেনে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কি করছেন, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে যে তিনি তখন কি করছিলেন, সৃষ্টির পূর্বে তিনি কি করছিলেন। তো এখন কি করছেন আমি একটা আয়াতের উদ্ধৃতি করেছিলাম, 55 নম্বর সুরা রহমানের 29 নম্বর আয়াতটা, কুল্লা ইয়াউমিন হুয়া ফিসান, প্রত্যেকটা মুহূর্ত তিনি সৃষ্টির নিয়ন্ত্রণে সুপ্রতিষ্ঠিত। তারপর আমি বললাম যে তিনি কীভাবে সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন এই সম্পর্কে আমার ভিডিও বানানো রয়েছে, একটু কষ্ট করে দেখে নেন। আপনি এটা এভাবে বুঝেছেন, সৃষ্টির আগে যখন সৃষ্টিই নেই বললেন, তাহলে তিনি সৃষ্টিকে নিয়ন্ত্রণ করবেন কীভাবে? আরে পাগলা চোদা, আমি এখনকার কথা বলছি যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছেন সেটা জানলে আপনি একটা আইডিয়া লাগাতে পারবেন যে সৃষ্টির পূর্বে তিনি কী করছেন। এখন তিনি মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, কীভাবে নিয়ন্ত্রণ করছেন আমার ভিডিও দেখে নিন। আপনি এটা বুঝেছেন যে আমি নাকি এটা বলেছি সৃষ্টির পূর্বে তিনি সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতেন। ভাই পাগলা চোদামির একটা সীমা থাকে, আপনি কি সীমা ক্রস করে গেছেন? যাই হোক, আমি বলেছি এই উত্তরটা দেওয়ার অকাত কোনো আলেমের নেই। তাদের প্যান্ট ভিজে যেতে পারে, পিছন হলুদ হতে পারে। তখন আপনি বলছেন আপনি পৃথিবীর সবাইকে চেনেন নাকি আপনি একাই মানুষ? আমি পৃথিবীর সবাইকে চিনি না, কিন্তু আমি আলেমদের অকাতটা জানি। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হয়ে গেল। বলেছেন যে আপনার কথায় কথায় অহংকার আছে, তার জন্য আপনার উত্তরটা আরও নিকৃষ্ট। আমার মতো অহংকার আপনি করে দেখান, আমার মতো অহংকার করে আপনি দেখান, আমি যেভাবে উত্তর দিই সেভাবে উত্তর দিয়ে দেখান। যাই হোক, আপনি বলেছেন যে নাস্তিকরা এরকম উত্তরে হাসবে। নাস্তিকরা কাদের উত্তরে হাসে সেটা নাস্তিকদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। নাস্তিকরা কাদের উত্তরে হাসে সেটা নাস্তিকদের ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা কাদের উত্তরে হাসে। আমার মতো ব্যক্তির উত্তরে, নাকি আপনারা যাদেরকে আল্লাহ বলে মেনে নিয়েছেন তাদের উত্তরে, অর্থাৎ আলেমদের উত্তরে। আপনি তার সঙ্গে আরেকটা কথা বলেছেন যে সময় নয়, সময় হবে, কিন্তু আমরা সবাই দন্তস্বয় হস্যই উচ্চারণ করি। সময় কথাটা বলতে গিয়ে কেউ আমরা বলি না সময়, এভাবে কেউ উচ্চারণ করে না, সবাই উচ্চারণ করে সময়। তো আমিও সেভাবে উচ্চারণ করেছি, এটা ভুল নয়। একই শব্দকে ভিন্নভাবে উচ্চারণ করা যায়, সেটা ভুল নয়। যেমন পবিত্র কোরআনের একটা আয়াত আপনি জানেন হয়তো, সরি আপনি তো জানবেন না, আপনার তো গায়ে জ্ঞান কম আছে, চুলকানি বেশি আছে, আপনি জানবেন না। তো পবিত্র কোরআনের সূরা ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি, গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দুয়াল্লিন উচ্চারণ করি, ওখানে আরবি শব্দ দোয়াদি রয়েছে, ওয়ালা দুয়াল্লিন, এটাকে অনেকে জোয়াল্লিন উচ্চারণ করে, বর্গীয় উচ্চারণ করে। ভুল নয়, এটা পড়ার পদ্ধতি, এটাকে 7 কিরাত বা 10 কিরাত বলা হয়। এই সিস্টেম বাংলাতেও আছে, আপনি বোঝেননি বলে, মানে আপনি জানেন না বলে ব্যাপারটা বুঝতে পারেন না। তো এটা ভুল নয়। যেমন বর্গীর জয়ের নিচে একটা ব থাকে, র, জ্বর, বর্গীর জয় বয় র, জ্বর, এখানে বয়ের উচ্চারণ হয় না। আপনি বুঝতে পারছেন? এমন অনেক শব্দ রয়েছে যেখানে কোনো একটা অক্ষর রয়েছে কিন্তু অক্ষরটাকে বাদ দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন ইংরেজিতে ছুরির ক্ষেত্রে নাইক, আমাদের হাঁটু নি,
নো, KNOW, নো। এমন বহু উচ্চারণ এমন রয়েছে, যেমন সুনামি, সেখানে টি আর এর উচ্চারণ হয় না। এমন বহু শব্দ রয়েছে যার অক্ষর আছে কিন্তু উচ্চারণ হবে না। আবার এমন বহু শব্দ রয়েছে যেখানে অক্ষর নেই কিন্তু তাকে ধরে নেওয়া হয়, যেমন সময় শব্দটাকে দন্তস্বয় হস্য সবাই উচ্চারণ করে। আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার দু চারটা কথা বলে নি। প্রশ্ন হবে আপনি আবার কি বলবেন? পবিত্র কোরআনের 26 নম্বর সূরা, সম্ভবত 26 নম্বর সূরা, আয়াত নাম্বার 83। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন, রব্বি হাবলি হুকমা ওয়াল হিকমি বিসসালিহিন, হে প্রভু আমাকে বিজ্ঞানের জ্ঞান দান করুন, হে প্রভু আমাকে বিজ্ঞানের জ্ঞান দান করুন। এর সঙ্গে সঙ্গে তিনি এও বলছেন ওয়াল হিকমি বিসসালিহিন, এবং আমাকে সলিহীন বান্দাদের মধ্যে গণ্য করে নিন, আমাকে বিজ্ঞানের জ্ঞান দান করুন এবং সলিহীন বান্দাদের মধ্যে গণ্য করে নিন। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কথা বলেছেন, ওয়া মান ইউতি আল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 269, সম্ভবত আয়াত নম্বর 269। যাকে বিজ্ঞানের জ্ঞান দান করা হয়েছে তাকে দেওয়া হয়েছে প্রচুর কল্যাণ, খায়রান কাসীরা, তাকে দেওয়া হয়েছে সীমাহীন কল্যাণ। ওয়া মান ইউতি আল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে দেওয়া হয়েছে বিজ্ঞানের জ্ঞান তাকে দেওয়া হয়েছে কল্যাণ। এখন আমাদের আলেম সমাজ এবং গোটা মুসলিম জাতি বিজ্ঞানের বোঝে না। অবাক করার ব্যাপার হচ্ছে, আমি বিজ্ঞান সম্পর্কে যত বুঝি, আমি আমার মতো বুঝ সম্পর্কিত মানুষ আমি আমার জীবনে একবারও দেখিনি যে সে আমার মতো বিজ্ঞান বোঝে। আমি যতটা গভীরভাবে বিজ্ঞান বুঝি সে এতটা গভীরভাবে বিজ্ঞান বোঝে। আমি এমন মানুষ আমার জীবনে আমি কাউকে দেখিনি। আপনি যদি কাউকে দেখে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন। আমার এই ভিডিওটা একটু ভালো করে দেখুন, একটু মনোযোগ সহকারে দেখুন, আর আমি যেগুলো বলছি সেগুলো ক্রস চেক করুন। গুগলে যান, সেগুলো সার্চ মেরে সব ক্রস চেক করে নিন, তাহলে বুঝতে পারবেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানের কতটা জ্ঞান দান করেছেন আর আমাকে কতটা কল্যাণ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, যাকে বিজ্ঞানের জ্ঞান দান করা হয়েছে তাকে কল্যাণ দান করা হয়েছে। যাই হোক, প্রশ্ন হবে যে বিগ ব্যাংয়ের আগে কি সত্যি সত্যি সময় ছিল না? প্রতিষ্ঠিত মতে সময় ছিল না। প্রতিষ্ঠিত মতে সময় ছিল না। প্রতিষ্ঠিত মত বলতে গেলে আসলে ব্যাপারটা কি? আসলে বিজ্ঞান কয়েকটা জিনিসের উপর নির্ভরশীল। যেমন একটা হচ্ছে হাইপোথিসিস, মানে বিজ্ঞান ভিত্তিক অনুমান, এটাকে বলা হয় হাইপোথিসিস। আমার বিজ্ঞানের জ্ঞান কতটা সেটা বুঝতে পারবেন। এটাকে বলা হয় ইংরেজিতে হাইপোথিসিস, বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হাইপোথিসিস, বাংলা এটাকে বলা হয় পর্যবেক্ষণ। আর একটাকে বলা হয় থিওরি। থিওরি মানে হলো খানিকটা প্রমাণ আর খানিকটা অনুমান, এটাকে বলা হয় থিওরি। একটা সময়, আরে ইয়ার কে স্যাটারগুলো ফেলছে বলুন তো, একটা সময়ে পৃথিবী গোল এটা ছিল থিওরি, কিন্তু এখন এটা প্রমাণিত। একটা সময় ওটা ছিল খানিকটা প্রমাণ খানিকটা অনুমান। যেমন জাহাজকে আমরা যখন সমুদ্রে আসতে দেখি তখন প্রথমে দেখি তার মাথাটা, তারপর ধীরে ধীরে জাহাজটা আমাদের সামনে আসে, তার মানে পৃথিবী গোল এটা প্রমাণ করছে ইনডাইরেক্টলি। তারপর পৃথিবী গোল এখন স্যাটেলাইট ইমেজ দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনে এই সম্পর্কে আয়াত রয়েছে 79 নম্বর সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে, ওয়াল আরদা ওয়াদা যালিকা দাহাহা। এরপর তিনি পৃথিবীকে আকৃতি দিয়েছেন উট পাখির ডিমের মতো। উট পাখির ডিমকে শুইয়ে দিলে যেমন দেখতে হয় পৃথিবী ঠিক ওরকম দেখতে। যাই হোক, তো পৃথিবী গোল এটা একসময় ছিল থিওরি, এখন এটা ফ্যাক্ট। বুঝতে, ফ্যাক্ট বলতে গেলে যা প্রমাণিত, যাকে আর ভুল প্রমাণ করা সম্ভব নয়, তাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফ্যাক্ট। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, তো বিজ্ঞান চলে মোটামুটি 3 ভাবে, হাইপোথিসিস, থিওরি এবং ফ্যাক্ট। বিগ ব্যাংয়ের আগে কি সময় ছিল না? ফ্যাক্ট অনুযায়ী সময় ছিল না, তবে থিওরি অনুযায়ী সময় ছিল। থিওরি মানে ব্যাপারটা বুঝতে পারছেন কি? স্ট্রিং থিওরি আপনি বুঝবেন না, এগুলো গিয়ে গুগলে সার্চ করে নিন, আমার কথার সত্যতা যাচাই করতে পারবেন। স্ট্রিং থিওরি এবং মাল্টিভার্স থিওরি অনুযায়ী বিগ ব্যাংয়ের আগে সময় ছিল। তখন অন্যান্য মহাবিশ্বগুলো সৃষ্টি হচ্ছিল, তখন আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়নি, কিন্তু তখন অন্যান্য মহাবিশ্বগুলো সৃষ্টি হচ্ছিল। মহাবিশ্বের সংখ্যা একটা নয়, একাধিক, কত যা গুণে শেষ করা যাবে না, স্ট্রিং থিওরি এবং মাল্টিভার্স থিওরি অনুযায়ী। পবিত্র কোরআন সম্পর্কে কথা বলা হয়েছে, অবশ্যই বলা হয়েছে। তো কোথায় বলা হয়েছে? পবিত্র কোরআনে একবার প্রথম আয়াত, সূরা ফাতিহা আয়াত নম্বর 1, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি মহাবিশ্ব সমূহের পালনকর্তা, মহাবিশ্ব সমূহের প্রভু, মহাবিশ্ব সমূহের, পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, মহাবিশ্ব সমূহের রাব্বিল আলামিন। আরবিতে আলাম কথাটার অর্থ জগৎ বা মহাবিশ্ব হিসাবে ব্যবহার হয়। আলামিন মানে একাধিক মহাবিশ্ব।
তো সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আলামিনের রব, মহাবিশ্ব সমূহের রব, যিনি মাল্টিভার্সের প্রভু, যত মহাবিশ্ব আছে সমস্ত মহাবিশ্বের প্রভু। এই সম্পর্কে আরো কথা বলা হয়েছে পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 99, এবং এই একই তত্ত্ব রয়েছে সম্ভবত 36 নম্বর সূরা ইয়াসিনের 80 এবং 81 নম্বর আয়াতে। আপনি একবার আয়াতটা চেক করে নিন, হয় 80 নয়তো 81। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আলাম ইয়ারা আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কাদিরু আলা আন ইয়াখলুকা মিসলাহুম। তারা কি দেখে না যে আমরা মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমরা তার অনুরূপ সৃষ্টি করতে সক্ষম, আমরা মহাবিশ্বের মতো মহাবিশ্ব সৃষ্টি করতে সক্ষম। তার মানে মহাবিশ্বের সংখ্যা একের অধিক। তো কত, তাকে গুণে শেষ করা যাবে? এই সম্পর্কে কথা বলা হয়েছে সূরা নাহাল 16 নম্বর সূরা আয়াত নাম্বার 18। নাহাল নামটা আমার একটু পছন্দের। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তার নাম হানি। হানি নাম নয়, আমি তাকে হানি বলে ডাকতাম, তো সে আমাকে নাহাল বলে ডাকতো। আসলে হানি মানে মধু আর নাহাল মানে মৌমাছি। তো যাই হোক, এগুলো ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে। তো 17 নম্বর সূরা নাহাল 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইন তাউদু নিমাতাল্লাহি লা তুসুহা, যদি তোমরা আল্লাহর সৃষ্টি বা নিয়ামতগুলোকে গণনা করতে যাও গুণে শেষ করতে পারবে না। একই বক্তব্য রিপিট হয়েছে 34 নম্বর সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে। একে বলে স্মৃতিশক্তি। হিংসা করলেও এরকম স্মৃতিশক্তি পাওয়া সম্ভব নয়। যাই হোক ভাই, আমি মোটামুটিভাবে ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি যে বিগ ব্যাংয়ের আগে সময় ছিল না। যখন সময় ছিল না তখন প্রশ্নটা উঠছে কিভাবে যে বিগ ব্যাংয়ের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন? তখন তো সময় ছিল না। এই যে বলছি বিগ ব্যাংয়ের আগে, এই আগেটাও তো একটা সময়, তখন তো সময় ছিল না। সুতরাং বিগ ব্যাংয়ের আগের প্রশ্ন করাটাই হচ্ছে মূর্খতা প্রতিষ্ঠিত বিজ্ঞান অনুযায়ী। কারণ বিগ ব্যাং বিজ্ঞানে প্রমাণিত, এটা ফ্যাক্ট, এটাকে ভুল প্রমাণ করা সম্ভব নয়। তো যাই হোক, বিগ ব্যাংয়ের আগে সময় ছিল না, এটা প্রতিষ্ঠিত বিজ্ঞানে প্রমাণিত, মানে এটা ফ্যাক্ট। বিগ ব্যাংয়ের আগে সময় ছিল, সেটা হাইপোথিসিস এবং থিওরি, যেমন স্ট্রিং থিওরি এবং মাল্টিভার্স থিওরি। বিগ ব্যাংয়ের আগে সময় ছিল, কিন্তু যদি বিগ ব্যাংয়ের আগে সময় থেকেও থাকে তবুওতে একটা সময় গিয়ে সেটা শূন্য হবে। মনে করুন আমাদের মহাবিশ্ব সৃষ্টির আগে আর একটা সৃষ্টি হচ্ছিল, তার আগে আরেকটা, তার আগে আরেকটা, তার আগে আরেকটা, তার আগে আরেকটা, এভাবে আগে 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 যেতে 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 একটা পর্যায়ে গিয়ে থামবে। তার আগে কি ছিল? তো পবিত্র কোরআন আমাদেরকে তার আগের উত্তরটা দিয়ে রেখেছে। সেটাকে আপনি বিগ ব্যাংয়ের ক্ষেত্রে প্রয়োগ করুন বা তার আগে পবিত্র কোরআন এবং হাদিস উত্তরটা দিয়ে রেখেছে। কলাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বুখারী 6181, কলাল্লাহু ইয়াসাবু বানা আদমাদ ধার, আদমের সন্তানরা সময়কে গালাগালি করো, ওয়ানাদ দার, অথচ আমি হলাম সময়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হলেন সময়। সুতরাং বিগ ব্যাংয়ের আগে বা সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন? তখন সময়ই ছিল না। তো কি করছেন এটা বলছেন কিভাবে? যদি তখন সময় থাকতো আপনি বলতে পারতেন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন, তখন সময়ই ছিল না। এই যে বলছি ওই সময়, এটা ভুল, তখন সময় ছিল না। আর দ্বিতীয় উত্তর কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হলেন সময়। তো আমি অমুক সময় কি করছিলাম এটা বলা সম্ভব, কিন্তু সময় সময় কি করছিলেন এটা কিভাবে বলা যেতে পারে? এত এই প্রশ্নটা ইনভ্যালিড প্রশ্ন, আর এটাকে কোনো নাস্তিক অস্বীকার করার ক্ষমতা রাখে না। সে পৃথিবীর যত বড়ই নাস্তিক হোক না কেন, মনে রাখবেন যেখানে হোসেন কোরআনি থাকে সেখানে সাধারণ জ্ঞানগুলো সব মোমবাতি হয়ে যায়, আর হোসেন কোরআনি সেখানে হয়ে যায় সূর্য। এটা সব মনে রাখবেন। আমাকে ভুল প্রমাণ করা এতটা সম্ভব নয়। আমার উদ্ধৃতি ভুল হতে পারে। মনে করুন কোন জায়গায় বলা আছে কুল্লি, আমার উচ্চারণ করার সময় এটা কুল্লা হয়ে গেছে, অর্থ একই, কিন্তু কুল্লিটা কুল্লা হয়ে গেছে, অথবা কুল্লু হয়ে গেছে। কুল্লিটা কুল্লা বা কুল্লু হয়ে গেছে, অর্থ একই কিন্তু হয়ে গেছে, এটা হতে পারে। কিন্তু আমি যে তথ্যটা দিয়ে যাই সেই তথ্যটাকে ভুল প্রমাণ করা সম্ভব নয়। এতটাও সহজ নয় যে আপনি আমাকে ভুল প্রমাণ করে দেবেন। আমাকে তথ্যগতভাবে ভুল প্রমাণ করা পশ্চিম দিক থেকে সূর্য তোলার মতো কঠিন কাজ একটা। তবে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে থাকলো, চেষ্টা করতে থাকেন। মুফলিদের একটা সমস্যা হচ্ছে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না, আমরা হিংসা করতে পারি, আর এ কারণেই আমরা সারা দুনিয়ায় কেলানি খাচ্ছি। আপনি জানেন আমরা এখানে পিছিয়ে গেছি কারণ আমরা বিজ্ঞানে পিছিয়ে গেছি। পবিত্র কোরআন আল্লাহ এই সম্পর্কে কথা বলেছেন।
ওমাই ইউতিয়াল হিকমাতা ফাকাতুতে খায়রান কাসিরান, যাকে বিজ্ঞানের জ্ঞান দান করে তাকে কল্যাণ দান করা হয়েছে। একটা সময় মুসলিম সমাজকে বিজ্ঞানের জ্ঞান দান করা হয়েছিল, তখন তারা পড়াশোনা করতো, বিজ্ঞানের জ্ঞান অর্জন করতো, সারা দুনিয়ায় তারা ছিল শ্রেষ্ঠ। আজকে আমরা সারা দুনিয়া নিকৃষ্ট, কারণ আমাদের কাছে বিজ্ঞানের জ্ঞান নেই। আর বেশিরভাগ আলেমুল বিজ্ঞানের জানে না, আপনিও জানেন না, এই জন্যই তো আপনি আমার ভুল ধরেছেন। বিজ্ঞান জানলে আমার ভুল ধরতে পারতেন না, আপনার অওকাত হতো না। আমরা পবিত্র কোরআনও জানি না, এটা বাস্তব সত্য, আমরা পবিত্র কোরআনও জানি না। আমাদের আলেম সমাজ দাবি করে যে তারা কোরআনের বাহক, তারা কোরআন প্রচার করে, তারা কোরআনের কিছুই বোঝে না। 36 নম্বর ফ্রি আসেন আয়াত নম্বর 2, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। পবিত্র কোরআন বিজ্ঞানময়, যারা বিজ্ঞান বোঝে না তারা কোরআন বুঝবে কীভাবে? এখন হয় আমার কথা ভুল, নয়তো আয়াত ভুল, ঠিক করে নিন কোনটা। পবিত্র কোরআনের 54 নম্বর ফেরা আয়াত নম্বর 5, 14 নম্বর ফেরা কামার আয়াত নম্বর 5, আল্লাহ সাথে বলছেন যে পবিত্র কোরআন বিজ্ঞানে পরিপূর্ণ। এখন যারা বিজ্ঞান বোঝে না তারা কোরআন বুঝবে কীভাবে, সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারি না।